সেবার নাম করে হাসপাতালে ঢুকে লুটপাটের ছক। কালনা মহকুমা হাসপাতালের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। মেল মেডিসিন ওয়ার্ডে রোগীর পরিজনের মোবাইল এবং নগদ টাকা চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে পূর্বস্থলী থানার ফলেয়া এলাকার বাসিন্দা মাখনলাল মধু শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গতকাল কালনা হাসপাতালে ভর্তি হন। বাবার সাথে হাসপাতালে ছিলেন ছেলে বিষ্ণু মধু। সারা রাত জেগে থাকার পর ভোরের দিকে চোখে একটু ঘুম লেগে আসতেই ঘটে যায় বিপত্তি। ঘুম ভাঙার পর বিষ্ণু দেখেন তার মোবাইলটি উধাও। শুধু তাই নয়, মোবাইলের কভারের পিছনে রাখা 1200 টাকা নিয়েও পালিয়ে গিয়েছে দুষ্কৃতী। আশেপাশে থাকা অন্যান্য রোগীর পরিজনরা জানিয়েছেন, মাথায় টুপি পরা এক ব্যক্তি দীর্ঘক্ষণ ধরে ওয়ার্ডে ঘোরাঘুরি করছিল, এমনকি সে অন্য রোগীদের নানাভাবে সাহায্যও করছিল। আর সেই সুযোগেই সবার নজর এড়িয়ে মোবাইলটি নিয়ে সে চম্পট দেয় বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই কালনা থানার পুলিশ এবং হাসপাতাল সুপারের দ্বারস্থ হয়েছে ভুক্তভোগী পরিবার। কালনা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস জানান, একটি মৌখিক অভিযোগ জমা পড়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। সরকারি হাসপাতালে সাধারণ মানুষের নিরাপত্তা এবং অভাব নিয়ে ক্ষোভে ফুঁসছে রোগীর পরিবার। এখন দেখার, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আদৌ সেই টুপি পরা চোরকে ধরতে পারে কিনা। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। হচ্ছে কি হয়েছে, কে ভর্তি আছে আপনার এখানে? আমার বাবা ভর্তি আছে এখানে। কোথায় ভর্তি আছে? ওই মেল মেডিসিনে? মেডিসিনে। আচ্ছা, দিয়ে কি হয়েছে? ওখানটা সারা রাত আমি জেগেছিলাম। হ্যাঁ। তা বাবা সারা জাগার পরে আমি ফোনটা শুয়ে পড়েছিলাম সকালবেলা বাবাকে বলে। মানে কোথায়, ওই হসপিটালের মধ্যে? হ্যাঁ, বেডে শুয়ে পড়েছিলাম, পাশে ফোনটা ছিল, ফোনটা নিয়ে চলে গেছে। কে চেনেন কাউকে, কারোর সাথে কোনো কথাবার্তা? আমি কাউকে দেখিনি, কিন্তু বেডে যারা ছিল তারা দেখেছে পাশে কে আছে। হ্যাঁ, মানে তারা চিনতে পেরেছে? তারা চিনতে পেরেছে, তারা বলেছে মাথায় একটা ক্যাপ আছে। হ্যাঁ। সে এসে এই বেডে জিজ্ঞাসা করছিল। কি জিজ্ঞাসা করছিল? আমাকে বলছিল এটা পেশেন্ট নাকি, পাশের লোকগুলোকে জিজ্ঞাসা করছিল যে এটা পেশেন্ট কিনে। হ্যাঁ। তারা বলছে হ্যাঁ পেশেন্ট। বলছে কি হয়েছে, অপারেশন হয়েছে? বলছে না না, এমনি অসুস্থ আছে। হ্যাঁ। আর তখন বাবা বাথরুমে গেছে, তখন ওই ফাঁকে ফোনটা নিয়ে গেছে। কবে হয়েছে ঘটনা? আজকে। কখন? এই 9টা থেকে 10টার মধ্যে সকাল। আপনি কিভাবে জানতে পারলেন যে ফোন নেই? বাবাকে যখন টিফিন খেতে দিয়েছিল, তখন বাবা আমাকে ডেকে তুললো। তোলার পরে আমি ফোনটা দেখতে নেই। বাবাকে বলছি বাবা ফোনটা কই? বলছে আমি নিইনি। পাশের লোককে জিজ্ঞাসা করছে, বলছে একজন এসেছিলো এখানে ঘোরাঘুরি করছিল। কেউ জিজ্ঞাসা করছিল, দুজনকে শ্বাসের নল লাগিয়ে দিল, একজনকে বেডের থেকে তুলে দিল, কি অসুবিধা হচ্ছিল। সেই ছেলেটাই আশা করছে সবাই যে ওই নিয়েছে, মাথায় ক্যাপ ছিল। আচ্ছা, মানে সে কি কাজও করছিল এখানে? হ্যাঁ, এখানে কাজ করছিল, মানে আশেপাশে সব যত পেশেন্ট আছে সবাইকে হেল্প করছিল ছেলেটা। আচ্ছা, দিয়ে আপনি ইয়েকে জানিয়েছেন, সুপার সাহেবকে? হ্যাঁ, সুপার সাহেবকে জানিয়েছি, ওখানে যে পুলিশ অফিসার আছে তাদেরকেও জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম বিষ্ণু মধু, বাড়ি ফলেয়াতে। আর আপনার বাবার নাম মাখনলাল মধু। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি আছে? হ্যাঁ, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি আছে। হসপিটালের মধ্যে থেকে মোবাইল চুরি হয়ে গেছে পেশেন্টের। তো পেশেন্ট পার্টি বলছে যে যিনি নাকি হসপিটালের হেল্প করছিল সকল পেশেন্টকে, তাকেই সন্দেহ হচ্ছে। কোনো লিখিত কমপ্লেন বা কিছু হয়েছে? অ্যাকচুয়ালি একজন এসেছিলেন ভদ্রলোক, ওনার বাবা এখানেই ভর্তি আছেন, তো ট্রিটমেন্ট চলছে। উনি সারাতেই ছিলেন, সকাল 9টার সময় উনি ঘুমিয়ে পড়েছিলেন। তো সেই মুহূর্তে কোনো একটা অপরিচিত লোক ওনাদের কাছে গিয়ে অনেক কিছু জিজ্ঞেস করে, শুভাকাঙ্ক্ষী ভেবেছেন উনি, বাবা কেমন আছে, কী বৃত্তান্ত, এবং পার্শ্ববর্তী বিভিন্ন পেশেন্টকে সে জিজ্ঞেস করেছে। তো সেই মুহূর্তে উনি ঘুমিয়েছিলেন, পাশে মোবাইল ছিল, তখন মোবাইলটা ঘুম থেকে উঠে দেখে মিসিং। তো উনি সন্দেহ করছেন উনিই নিতে পারেন মোবাইলটা। সে মতো আমাদের কাছে আসার পরে আমরা বলি পুলিশকে একটা কমপ্লেন করতে, তখন পুলিশকে ওনারা ভার্বালি কমপ্লেন করেছে, পুলিশকে আমরা ডেকেছি, ওনারা এসছেন। তো আমাদের সিসিটিভি কভারেজ পুরো হাসপাতালেই রয়েছে। ওই ওয়ার্ডের পার্টিকুলার যেখানে পেশেন্ট ওখানে নেই, ওয়ার্ডে ঢোকার মুখে এবং নার্সিং স্টেশন এবং যে করিডোর পুরোটাই আমাদের রয়েছে। যদি সন্দেহভাজন তাকে মনে হয় উনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আশা করি ওটা উদ্ধার করা যাবে এবং পুলিশ সেটা আশ্বস্ত করছে যে ওটাকে উদ্ধার করবে। লিখিত কমপ্লেন কি? লিখিত কমপ্লেন এখন অবধি আমাদের কাছে আসেনি, পুলিশের কাছে করার পরেই আমাদের কাছে আসবে পুলিশ ওটা নিয়ে।